ওয়েলকাম টু শিবানীস কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদেরকে দেখাবো কত সহজে চিকেন স্প্রিং রোল বানানো যায়। রোলের জন্য চিকেনগুলো কিন্তু আমি দেখো এরকম সরু সরু করে কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা আর রসুনের পেস্ট, সামান্য একটু নুন, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, 1 চামচের মতো সয়া সস আর 1 চামচের মতো টক দই। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেন স্প্রিং রোলের জন্য চিকেনটা তো আগেই ম্যারিনেট করে রেখেছি। আর এখানে দেখো বাঁধাকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সবই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে পেঁয়াজ। এবার স্টাফিংটা রেডি করে নেব। 2-3 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে। যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দেব তেলের মধ্যে। চিকেনটা রেডি হতে হতে আমি ময়দার ডোটা রেডি করে নেব। ডোয়ের জন্য 1 বাটি ময়দা নিয়ে নিলাম আর 2 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু নুন দিয়ে দিলাম আর 1 চামচের মতো সাদা। এবার ময়দাটা একটু ভালো করে ময়ান করে নেব। ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দার ডো একদম রেডি। এবার 5-10 মিনিটের মতো একটু রেস্টে। এদিকে চিকেনটা রেডি হয়ে গেছে। এই তেলের মধ্যে আবার আর 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। আর কেটে রাখা ভেজিটেবলগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। সবজিটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। ভেজে তুলে রাখা চিকেনগুলো দিয়ে দেব। 1 চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো চিলি সস, 1 চামচের মতো টমেটো সস, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। সব কিছুই মোটামুটি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। তো এবার আমি এর মধ্যে দেবো, এখানে দেখো হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা দিয়ে দেবো ভেজিটেবলের উপরে। এর ফলে যেমন বাইন্ডিংটাও ভালো আসবে আর কোনো জল বেরোনোর সম্ভাবনা থাকবে না। তো স্প্রিং রোলের স্টাফিং পুরো রেডি। একটু ঠান্ডা হতে থাক। এবার এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি, লুচির থেকে একটু বড়। এবার এইগুলো বেলে নেব। একটু ময়দা নিয়ে নিয়েছি, এটা দিয়ে লেচিগুলো বেলে নেব। এভাবে ময়দা লাগিয়ে দেখো এরকম লুচির মতো সাইজের করে বেলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বেলে নেব। তো দেখো এরকম করে আমি সবগুলো বেলে নিয়েছি। এবার এক একটা করে রুটি এইভাবে নেব। তার উপরে প্রথমে তেল দিয়ে দেব। তোমাদের কাছে ব্রাশ থাকলে সেটা থেকে এই তেলটা ব্রাশ করে দেবে, তাহলে খুব ভালোভাবে লেগে যাবে। তবে খুব ভালো করে কিন্তু উপরটা লাগিয়ে নিতে হবে। এবারে কিছুটা কর্নফ্লাওয়ার এভাবে ছড়িয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাটাও দিতে পারো, তবে কর্নফ্লাওয়ার দিলেই বেশি ভালো হয়। এবার এর উপরে আর একটা রুটি চাপা দিয়ে দেব। আবার এই রুটিটার উপরে তেল দিয়ে দেব। আবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। আবার উপরে আর একটা চাপা দিয়ে দেব। এভাবে আমি 4টে রুটি পরপর সাজিয়ে নেব। এটা হলো 4 নাম্বার রুটি। তো দেখো এরকম আমি পরপর কিন্তু 4টে রুটি সেট করে নিয়েছি। এবার যেটা করতে হবে, ময়দা দিয়ে এটা বেলে নেব। তো আমি আর বড় করব না। তাওয়াটা অল্প গরম হয়ে গেছে। এবার বড় রুটিটা তৈরি করেছি ওটা তাওয়ার উপরে দিয়ে দিলাম। দেখো এরকম খুব আস্তে আস্তে
তো সব শিটগুলো আমি রেডি করে নিয়েছি। দেখো প্রত্যেকটা শিট কতটা ট্রান্সপারেন্ট হয়েছে। আমি 1 চামচের মতো ময়দা নিয়েছি। একটা অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি পুরটা নিয়ে নিয়েছি, এখানে শিট রেডি করে নিয়েছি। এরকম করে শিটটা রেখে এর উপরে কিছুটা পরিমাণ পুর দিয়ে দেব। ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি, এটা পুরো সাইড দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। এবার দেখো প্রথমে এইভাবে ফোল্ড করব, পুরটা যাতে খুব ভালো করে কভার করা যায়, সেটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। যাতে গোল হয় সেই ব্যাপারটা দেখব। এভাবে মুড়ে নিতে হবে। এভাবে আমি বাদ বাকিগুলো করে নিচ্ছি। তো দেখো আমি সব রোলগুলো রেডি করে নিয়েছি। এইভাবেও ফ্রাই করা যায়, তবে আমি এইভাবে কিছুটা ফ্রাই করব, আর কিছু রোল অন্য আর একটা স্টেপের মধ্যে দিয়ে যাবে। একটা প্লেটে কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিচ্ছি, একটা ডিম ভেঙে নিচ্ছি, ডিমের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ফেটিয়ে নেব। এবার একটা একটা করে রোল নিয়ে প্রথমে ডিমের ব্যাটারে ডিপ করব। এভাবে একটু ভালো করে ডিমের ব্যাটারে কোট করে নেব। আস্তে করে তুলে ব্রেড ক্রামে কোট করে নেব। তো এইভাবে আমি বাদ বাকিগুলো রেডি করে নিচ্ছি। দেখো 2 রকম রোলই আমি রেডি করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম হবার দরকার নেই, অল্প গরম হলেই হবে। তো প্রথমে আমি প্লেনগুলো ভেজে নেব, একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে বিস্কুটের গুঁড়োয় যেগুলো কোট করে রেখেছিলাম সেইগুলো ভেজে নেব। দেখো তো বন্ধুরা হয়েছে কিনা, একদম দোকানের মতো স্প্রিং রোল। এখানে আমি 2 ধরনের স্প্রিং রোল করেছি, একটা বিস্কুটের গুঁড়োয় কোট করে করেছি, আর একটা এমনি করেছি। দুটোই খেতে অসাধারণ হয়েছিল, এতটাই ক্রিপসি হয়েছিল যেটা না খেলে বুঝতেই পারবে না। তো বন্ধুরা, আমার চিকেন স্প্রিং রোল বানানোর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস করো। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।